আমি টিপু সুলতান বই তৈরি করেছি। আমার স্টলের নাম গ্রাফাসম্যান পাবলিকেশন, স্টল নম্বর 293 294, একেবারে পূর্ব প্রান্তে, শহীদ উদ্যান পূর্ব প্রান্তে, মসজিদের সাথে লাগালাগি। যে কেউ আসবে লাস্ট সারি খোঁজ করবেন, আপনি পেয়ে যাবেন। আমি আপনাদের সেবায় আছি মেলা শুরু থেকে মেলা শেষ পর্যন্ত। আল্লাহ যদি সুস্থ রাখে প্রতিদিন অল টাইম পাবেন। আমার এই বইটা মানে আমার যত বই আছে সেগুলো সব ক্রস করবে। টিপু সুলতান নামটি আপনাদের কাছে অনেক পরিচিত, এটা আমি জানি, এবং একটা ফেমাস নাম। এখন ঘটনা হয়েছে, এবারে বইমেলাতেও কিন্তু টিপু সুলতান আছে, কিন্তু টিপু সুলতান কিন্তু এবার ভাইরাল না। এবার ভাইরাল হইল কাফি। কিন্তু টিপু সুলতানকে নিয়ে আমার একটা ভিডিও আমি আপনাদের মাঝে দিতেছি। কারণ দেখেন, এবার কিন্তু টিপু সুলতানকে নিয়ে কেউ কোনো ভিডিও বানাইতেছে না। টিপু সুলতান কিন্তু এখন আর আগের হকার নেই যে হকারি করে বই বিক্রি করবে। সে এবার স্টল পেয়েছে। হ্যাঁ, আপনারা যেন অন্তত খুশি হবেন যে সে এখন স্টল পেয়েছে। আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওতে সে তার স্টলের পরিচয় দিয়েছে। আপনারা এখনও যারা জানেন না যে এই মানুষটা এবার কোথায় আছে, তারা অবশ্যই এই ভিডিও দেখে, যদি আপনারা বই মেলায় যান তাহলে সেই স্টলে যাবেন এবং গিয়ে তার থেকে বই ক্রয় করবেন। দেখেন, একটা মানুষ, অত্যন্ত মুরব্বী একটা মানুষ, গতবার সে, আপনারা অনেক ভুল মনে করেন তাকে প্রশ্ন করছেন, করে তাকে নাজেহাল করছেন। আসলে তার একটা বই বিক্রির পলিসি ছিল, কিন্তু আপনারা সেই পলিসিটা মনে করেন একদম ঘুরাইয়া দিচ্ছেন। আপনারা সেই বই বিক্রির পলিসিটা তার ঘুরিয়ে দেন এবং আপনারা কি করেন, তাকে বিভিন্ন প্রশ্ন করেন। ফুচকার প্রশ্ন জিজ্ঞেস করেন, ঝালমুড়ির প্রশ্ন জিজ্ঞেস করেন, মানে ইংরেজি জিজ্ঞেস করেন, এগুলো বলে বলে। আমি আশা করি যে এবার যে তার একটা বই বের হয়েছে যে বোনাস গিফট, এবার কিন্তু আর সে মনে করেন ওই যে বই ফেরি করতেছে না। এবার তার একটা স্টল আছে, আপনারা সেই স্টলে যাবেন। আমার ভিডিওর প্রথমেই তার দোকানের মানে আমি একটা দিছি, ক্লিপ দিছি। কারণ আমি মানে অনেক দিন যাবতই ভাবতেছি, আজকে 3-4 দিন যাবত, কাফি যতদিন ধরে ভাইরাল হয়েছে, কাফি তো আগে থেকে ভাইরাল মানে বইমেলার ইস্যুতে, আমি মানে আশায় ছিলাম যে কোনো না কোনো একটা আমি টিপু সুলতানের ভিডিও পাবো, কিন্তু না, আমি পাইনি। তাই অবশেষে আমি সার্চ করে ইউটিউবে গিয়ে একটা ভিডিও দেখলাম। আসলে এবার টিপু সুলতানের ভিডিও কেউ মনে করেন তেমনভাবে হাইলাইট করতেছে না, বা কেউ দিতেছে না, বা দেখাইতেছে না। যার কারণে আমি নিজে ইচ্ছায় মনে করেন একটা ভিডিও একটা পেজ থেকে নিলাম, নিয়ে আপনাদের মাঝে দিতেছি। আপনারা অবশ্যই, আমি আশা করব যে আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন, যারা টিপু সুলতানকে ভালোবাসেন। আসলে এখানে ভালোবাসা বলতে কি জানেন, একটা মুরব্বী মানুষ, সে বই লেখে তার সংসারটা চালাইতেছে ভাই। এখানে তাকে আমরা একটা সাহায্য করতে পারি। কীভাবে সেটা শেয়ারের মাধ্যমে করতে পারি। আমি যেমন একটা ভিডিও তাকে নিয়ে বানাইছি, এই ভিডিওটা এডিট করতে, ভিডিওটা শ্যুট করতে আমার একটা সময় লাগছে। যদি আমার এই ভিডিওটা ভাইরাল হয়, তাহলে এই মানুষটার দোকানটা মানুষ চিনলো। 10 জন মানুষও যদি আমার পক্ষ থেকে যায়, যদি 2টা বইও কিনে, তারপরেও কিন্তু আমি একটু কৃতজ্ঞতা ফিল করব। বা না, একজন বলতে পারবে যে এই ভাইয়ের ভিডিও দেখে আমি এই স্টলে আসছিলাম। এই হলো বিষয়। টিপু সুলতান একটা হকার থেকে আজকে সে একজন মনে করেন স্টল পাইছে। 2 জনে না 3 জনে দেখলাম যে একটা স্টল নিছে, তার একটা আমি শুনছি। তো আমি আশা করি যে সামনে সে আরও ভালো কিছু করবে, তিনি আরও ভালো কিছু করবে। তিনি যেন সুস্থ থাকে সে কামনা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আপনারা অবশ্যই যদি বইমেলায় যান, তাহলে টিপু সুলতানের সাথে গিয়ে অন্তত একটা সেলফি হলেও তুলে আসবেন, কারণ সে যেন বুঝতে পারে যে তার দর্শক এখনও আছে। কারণ সে গতবার অনেক ভাইরাল ছিল, অনেক, এটা বলে বোঝানো যাবে না। আমি নিজেই তাকে নিয়ে 5-6টা ভিডিও বানাইছিলাম, কিন্তু এবার তাকে নিয়ে ভিডিও বানানোর মতো কোনো ইস্যু পাই নেই। যার কারণে এবার আমি তাকে সার্চ করে একটা ভিডিও আপনাদের মাঝে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।